আমি বিধায়ক কেন, আরও অনেকে আছে যাদের শোনার কথা, সবাইকে উদ্দেশ্য করেই বলেছে। তার মানে সমগ্র জায়গাটাকে ধরেই সে বলেছে, তাহলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কারণ সে অশোকনগর নিয়ে যত না ব্যস্ত, বারাসাত নিয়ে বেশি ব্যস্ত থাকে, এটাই আমি দেখেছি এতদিন ধরে। এবং গতবারও দাঁড়ানোর চেষ্টাও করেছিল এখানে, কিন্তু হয়নি কোনো কারণে। আমার ধারণা মমতা ব্যানার্জি বোধহয় আমায় টিকিটটা দিয়ে দিলেন, হতে পারে। তো সেই আর কি ব্যাপারটা। আবার একবার চেষ্টা হয়তো করছে, হয়তো মনে হয়। কিন্তু একটা দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থেকে গেল। অন্তর্দ্বন্দ্ব কি আছে? অ্যাম্বিশন থাকতে পারে কারণ, না কারো অ্যাম্বিশন থাকতেই পারে, গাছে উঠবে, পাহাড়ে উঠবে, হতেই পারে। আপনি বলছেন আশা, মানে অনেকের তার আশা রয়েছে। হ্যাঁ, মনে হয় একটা পারফেক্ট লাইন ভাব, তাহলে বেরোচ্ছে না। বারাসাত নেতৃত্বের অনেকের ভাবনা যে ওই দিন কেন এরকম শোনার পরে বিধায়ক চুপচাপ ছিল। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একজনের অ্যাম্বিশন আছে যে আমি ঐশ্বর্যাকে বিয়ে করব, হয়তো ধর সেই কথাটার ভিতরে কোনো মূল্য নেই। আর যে কাজটা বলছে, খামতির কথা বলছে, এটা নেই আমার এখানে। ফলে ফলাধিক কথা কেন বলবো, দরকার কি? একই দলের আরেকজন বিধায়ক, একজন বিধায়ক বা তার সামগ্রিকভাবে এইভাবে বলছেন কোর কমিটি, সে কোর কমিটি দেখবে, যারা বলেছে তারা দেখবে, নিশ্চয়ই তারা দেখবে। কোর কমিটি আছে আমাদের। আপনি তো বারাসাতের জন্য সার্ভিসটা দিচ্ছেন এবং আগামী দিনেও ভোটে দাঁড়াবেন। তো আমি ভোটে দাঁড়াবো কিনা সেটা এখন নয়, প্রশ্ন 26-এ হবে, এখন না। হঠাৎ কেন বলতে গেল? আপনি তো জনপ্রতিনিধি। ওই আমি ছেড়ে দিই বলে বোধহয়, চেয়ারম্যান রয়েছে অনেকে, আমি প্রত্যেকবার ছেড়ে দেবো বলি, সেই জন্য বোধহয়। আপনি যেমন বলছেন না 26 অনেক দূর, নারায়ণ গোস্বামী এখন টার্গেট করছে 26, এই আর কি। এখন তো 23 থেকে 26-এর চাপ তৈরি করছে বারাসাতে। আমি এখনো পর্যন্ত যা বুঝিনি, যেহেতু আমি সেই পলিটিক্সটা করি না, হয়তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে অমুকের সঙ্গে যোগাযোগ রেখে আমি সেই কাজটা করি না। হয়তো এখানে অনেক মধু আছে, সেই মধুটা অন্যরা জানে, আমি জানি না, সেই জন্য হয়তো সেই জন্য ভাবছি। মানে সেই ব্যবসায়ীদের সঙ্গে টাচ করতে পারছে না বারাসাতের বিধায়ক না হওয়াতে, এরকম বলছেন? মেবি অশোকনগরে মধু আছে কি আমার জানি না। আমি এখানেই মধু কোথায় তাই যেতে জানি না, কারণ আমার মধুতে প্রয়োজন নেই, সেই জন্য। মধু খুঁজতেই এই লাইনটা ভালো দিয়েছে, মধু খুঁজতেই বারাসাতে, সেটা আমি বলছি না। কোনো কিছু খুঁজতে তো নিশ্চয়ই বারাসাতে আসতে হবে, এবং সেই জন্য তো ব্লেম দিতেই হবে যে অবস্থাটা চলছে সেটাকে, তাই বলেছেন। তবে এটা কোর কমিটি শুনেছে, কোর কমিটি ঠিক করবে। আর আমি এটার অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। অশোকনগরের দুবারের বিধায়ক এবার চাইছে বারাসাতে দাঁড়াতে, মেবি হতেও পারে। থ্যাংক ইউ।